হ্যাঁ ভিউয়ার্স, আমরা চলে আসছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মেলায়। উনি বাংলাদেশের একজন শুধু সিম্পল ব্যক্তি বললে হবে না, কারণ বাংলাদেশের ইতিহাসে প্লাস হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে উনি অন্যতম একজন ব্যক্তিত্বের অধিকারী। শুধু বাংলাদেশ না, ভারতে প্লাস হচ্ছে পাকিস্তানে চিনে না এমন কোনো রাজনৈতিক ব্যক্তি নাই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে চিনে না। তো আমরা আজকে উনারই মেলায় আসছি। আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য মেলায় কি কি আয়োজন করা হয়েছে। ছোট ভাই সজীব, ছোট ভাই আগে মেলায় যাইতাম দিনে, আর এখন যাই রাত্রে। সময় জন বর্ষাকালে, ঠিক আছে। হরিণ চাড়ে বাগের কি খাইবা? আমরা ছোটবেলায় যখন নদীর পাড়ে গোসল দিতে যাইতাম, তখন আমরা নদীর মানে তালুতে পানি দিয়ে আমরা পিচ্ছিল খেলার মতো একটা মানে তৈরি করতাম, উপর থেকে পানি দিয়ে পিচ্ছিল খেলতাম। তারা শহরে বসবাস করে, শহরে তো ওই রকম সিস্টেম নাই যে তারা এরকম পিচ্ছিল খেলবে, তাদের জন্য ডিজিটাল পদ্ধতি আর কি। তুমি কি করছো এখানে? নব্বই দশকের মেলায় আপনার সবচেয়ে বেশি মেলার মধ্যে যে সব জিনিসপাতি উঠলো, এগুলো হলো দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসপাতি দেখা যাইতো, যেগুলা এগুলা একটু দেখাও, এগুলা সবচেয়ে বেশি দেখা যাইতো। আর আরেকটা জিনিস হইতেছে, এগুলার পাশাপাশি ছোট বাচ্চাদের খেলনা বেশি দেখা যাইতো। কিন্তু এখন অত্যন্ত দুঃখের বিষয়, মেলায় সর্বোচ্চ বেশি স্টল হচ্ছে মহিলাদের, মানে মেয়েদের সর্বোচ্চ বেশি স্টলগুলো মেয়েদের। সব দেখেন, অধিকাংশ স্টলগুলো মেয়েদের, আর এইখানেই সর্বোচ্চ ভিড়। দেখতাম ছোট ছোট বাচ্চাদের যে সব মানে জিনিসপাতি খেলনা তৈরি করা হইতো, ওইসব খেলনা অধিকাংশ তৈরি করা হয়তো মানে ন্যাচারাল সব জিনিস দিয়ে, যেমন বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, প্লাস হইতেছে মাটির তৈরি। কিন্তু এখনকার সময় মানে সব ধরনের খেলনা প্লাস্টিক ছাড়া খেলনাই পাবেন না। যতগুলা হিউজ পরিমাণ খেলনা, সবগুলাই প্লাস্টিকের খেলনা। আমাদের টাঙ্গাইলেও পাওয়া যাচ্ছে ঢাকার ভাইরাল কেক। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে আপনারা পেয়ে যাবেন। এখন উনি নাই, উনার অবর্তমানে উনার যত ভক্তবৃন্দ আছে সবাই এখানে অবস্থান করতেছে। মঞ্চের সামনে একটা মঞ্চ আছে, এখানে কমিটির লোক আহ্বান জানাচ্ছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের ভক্তবৃন্দরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ভাসানী সাহেবের মেলা সর্বোচ্চ ভাইরাল জায়গা হইতেছে এইটা। ডিজাইনটা করছে অনেক সুন্দর, তার পাশে সাদা নৌকাটাও অনেক সুন্দর। এখন বর্তমানে আমরা ঢুকতেছি ভাসানী সাহেবের মাজারে। এই মাজারকে কেন্দ্র করে এত আয়োজন। এখানে দেখেন মাজারে সিজদা করার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এই পুরো গড়টায় কিছু সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি থাকতেন। ওনার পুরো গড়টা যত্নে রাখা হয়েছে। আর এখানে চারিপাশে দেখেন কি পরিমাণ লোকজন, কিন্তু কেউ কোনো সেজদা দিতেছে না। অন্যান্য মাজারে গেলে দেখা যায় বিভিন্ন রকম সেজদা দিতেছে, মানে অন্যরকম একটা টেনশন। কিন্তু আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মাজারে ওরকম কোনো দৃশ্য আমরা এখনো দেখতে পাই না। এখানে শুধু মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া করা হচ্ছে। মিলাদ
মজলুম জননেতার ইবাদত ঘর। এখানে বসে উনি নামাজ পড়তো, বেশি সময় নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো। পরিমাণের লোকজন আর এত পরিমাণে ক্রাউড, নিঃশ্বাস নেওয়া যায় না, নিঃশ্বাস নিতে হয় মাথা উঁচু করে। এত লোকজন আর এত আয়োজন, আসলে খামানা